সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14ই এপ্রিল 2026 ইংরেজি তারিখ, 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ, বাংলাদেশ মতে পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবার বৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তাছাড়া হিজরি 25 শাওয়াল, রোজ মঙ্গলবার, দ্বাদশী তিথি থাকবে রাত্র 9টা 45 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর শতভিষা নক্ষত্র থাকবে দুপুর 1টা 50 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত শুক্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে শনি, মঙ্গল, বুধ এবং দিনের শুরুতে রবি পরিভ্রমণ করবে এবং বিশেষ করে দুপুর 12টা 31 মিনিট 33 সেকেন্ডের পর রবি মেষ রাশিতে গমন করে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে, ধার কর্জ ঋণ মুক্ত করতে পারে, ব্যবসা বাণিজ্যে ঝটকা উপার্জন করাতে পারে, লাভবান করাতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে কর্মফলও প্রাপ্ত হতে পারেন, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, যার ফলে দীর্ঘদিনের হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদের বিজয়ী করতে পারে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে যারা নিযুক্ত রয়েছেন তারা পুরস্কৃত হতে পারেন আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
দূর থেকে শুভ সংবাদ তো আসবেই, এমনকি পাওনা টাকা আদায় হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হওয়ায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে, যা স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, শ্রমিকদের সাথে আন্দোলন তৈরি হতে পারে, এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব নিশ্চিত ঘুষিয়ে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতা যেমন বাড়বে তেমনি কর্ম, অর্থ, মোক্ষ লাভ করাবে, এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। নেশা, মধ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। পুলিশি ঝামেলায় জড়াতে হবে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। শোক দুঃখের অশ্রু জল ঝরবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে দুর্যোগের কালো মেঘ, সব মিলিয়ে যেন হতাশা, গ্লানি আপনাদের জেঁকে ধরবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক করে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধুবান্ধবরা সহযোগিতা তো করবেই না, এমনকি জীবন সঙ্গী পর্যন্ত আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন
ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। যদিও জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা আকস্মিক ঋণগ্রস্ত করতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, ষড়রিপু দমন থাকবে, তথাপিও কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহ সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবে। গুরুগিরি শিক্ষকতার সাথে যারা নিযুক্ত আছেন তাদের জন্য অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হন। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটতে হবে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। ধার কর্জ, ঋণের জালে আটকে যেতে পারেন। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। তাছাড়া বিশেষ করে সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে। আর্থিক ভিত ভেঙে চুরমার করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। এমনকি লটারি, জোয়ারে, শেয়ার হাউজিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে। শিক্ষার্থীদের প্রতিযোগিতার ফল বিশেষ করে বিপক্ষে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পূর্ব কর্মফল প্রাপ্ত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সৌখ্যতার ভিত মজবুত করবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। লটারি ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করতে পারে, যা আপনাদের বিশেষ করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ, সম্পত্তি আর নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে।
তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন চতুর্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা বরং ঘাতক হতে পারে। তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া জনপ্রিয়তা তো কমতে থাকবে, সামাজিক কাজকর্ম থেকে বিরত রাখবে, এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলা সমীচীন হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে, জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি মনের অভিলাষ মনেই থেকে যাবে, সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে, এমনকি বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে, ধর্মের পথ থেকে বা সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে আপনাদের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ইতিহাস রচনা করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, আটকে থাকা কাজ সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, সেই সঙ্গে বিশেষ করে বন্ধুবান্ধব পিতামাতা গুরুজনদের সকলের সহযোগিতা পাওয়ায় দিনটি অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে তো দেবেই, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও দেবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা অলঙ্কারের পসরা সাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি হাত বাড়ালেই নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত তো হবেই, সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, পিতামাতার সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে রূপ নেবে, এমনকি বিশেষ করে অদূর ভবিষ্যতে আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ারও হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপি উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে
মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 এপ্রিল 2026 ইংরেজি তারিখে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সরলতা প্রকাশিত হবে, দুর্বলতা দূর হবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের